উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে। জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, বুখারীতে আছে না নাই? হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। এটা হলো রাত্রের সিস্টেম, ডাইকা ডাইকা মাফ করে দিবে। আর সারা দিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্রে যে নাফরমানি করছে, সকালবেলা দরজা খোলা বয়া থাকবে, আসলেই মাফ করে দেবে। এইখানে ডাকবে না, ওই রাত্রেরটাই কি করে ডাকে, দিনেরটা অপেক্ষা করে, আসলেই মাফ করে দিব। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে হতে পারে আমার পাড়ার কুকুরও আমাকে দেখে হাসবে, কেননা কিয়ামতের দিন কুকুর মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুনু তুরাবা, হয়ে যাও মাটি। সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে, কিন্তু হতে পারে আমার মহল্লার কুকুর আমাকে দেখেও হাসতে পারে যে তুই তো জাহান্নামের ইন্ধন হইতে চলছস। মানুষ তো জাহান্নামের ইন্ধন হবে। তখন কুকুর বলতেও পারে, তোকে বহুতবার সতর্ক করছি, তুই ঘেউ ঘেউ মনে করে মাথার উপর থেকে উড়াইয়া দিছিস। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরগুলা যখন চিৎকার দেয়, ও মানুষকে সতর্ক করে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর গজব সইতে পারবি না। আযাব সওয়ার ক্ষমতা তোর ভিতরে নাই, যদিও সইতে হবে কিন্তু ক্ষমতা নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ না লেখলে আমি বলতাম না যে কুকুর হতে পারে কিয়ামতের দিন আমাকে দেখে হাসি দিতে পারে যে হায় কতই তো তোকে বললাম, তুই তো আমার আওয়াজ মনে করে মাথার উপর দিয়ে উড়াইয়া দিলি। একদিনও চিন্তা করলি না কুকুরগুলা বলে তো বলে কি। এরকম শুধু কুকুর না, কিতাবে আছে, কিতাবে আছে, কিতাবে আছে কোন প্রাণী মানুষকে কি বলে। উঠান পড়েন কিতাব, নেটে খুঁজলে পাবেন না, কিতাবে খুঁজলে পাবেন। হ্যাঁ, আমাদের মনীষীরা, আল্লাহওয়ালারা, আমাদের আসলাফরা এগুলো বাহির করে রেখে গেছে আমাদের জন্য। নাইলে আমাদের মতো বাঙ্গা নৌকা চলতো তো চলতো কি করে? আমাদের ভিতরে কি কোনো কোয়ালিটি আছে নাকি? আমি তো মনে করি আমার ভিতরে নাই। কেন যে মানুষ ডাকে এটাও জানি না, কেননা নিজের আওয়াজ নিজের কানে আসলে নিজেরই বিরক্ত লাগে। যে ডোলের মতো ভাঙ্গা ডোল, তাও ভালো ডোল হইতো মানতাম, ভাঙ্গা ডোলের আওয়াজ, এটা আবার মানুষ কান পাইতা শোনে তো শোনে কি করে? আওয়াজেরও তো একটা কোয়ালিটি আছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কসম খোদা, আমি স্টেজে বসে বলতেছি আমার আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে, এটা মানুষ শুনে কি করে? কিন্তু বললাম না একটু আগে, আমাদের বড়রা যদি বাহির করে না যাইতেন, রাইখা না যাইতেন, তাহলে আমরা চলতে পারতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, হুকুম মানতে হবে, তাইলে দাবি পূরণ হবে। আর হুকুম মানার জন্যই আপনার আমার পিছনে বাজেট ডেলি ব্যয় করতেছেন, আবার বাজেটও ব্যয় করেন, আবার ইচ্ছা মতো চলতে দেন, বাধা সৃষ্টি করেন না। কিন্তু শুধু এতটুক বইলা দিছে, ইদা ইলা আজালিম মুসাম্মা, ইলা কোরআনে আছে না,
নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলতে দিব, তারপরে না। তারপরে কি? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে ফিরবে। তারপরে লাতুসআলুন্না আনিন নাঈম, তারপরে তোকে জিজ্ঞাসা করব আমি বাজেট কত ব্যয় করলাম, তোর সামনে খুলা ধরবো আমার এপ্রিলে বাজেট কত ছিল তোর উপরে, আমার মান্থলি বাজেট কত ছিল তোর উপরে, আমার বাৎসরিক বাজেট কত ছিল তোর উপরে, 60-70 বছর বাজেট কত ছিল তোর উপরে। তারপরে আমি প্রযুক্তি দিয়ে দাম লাগাবো, তারপরে তোকে জিজ্ঞাসা করব কি নিয়ে আসলি বল। ওই দিন আমি দাঁড় করাবো। যদিও আপনারা কোনো কোনো মাদ্রাসায় বুখারী খতমে যে শুনেন ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই দিন আমি দাড়ি পাল্লা দাঁড় করাবো। এই জন্য বাজেট আপনার পিছনে। যদিও মন মতো চলার সুযোগ দিছেন, আরো 2টা শব্দ বলছেন, বলছে ইন্নী নাদিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি তাকায় তাকায় দেখি শুধু। নাদিরুন কাইফা তা'মালুন। এটা হাদিসে, আরেকটা কোরআনে বলছে ফান্তাযিরু, অপেক্ষা কর, ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি, তুই সীমা রেখায় পা দিবি কখন। বিদায় মেরে দোস্ত, দাবি পূরণ করতে হবে। দাবি হলো মানুষ, মানুষ হিসাবে আমার কাছে আসো, কেননা আমি তোমাকে আমানত দিছি মানুষ হিসাবে। আর তোমাদের নিয়মই আমানত যেমন রাখা হয় তেমন ফেরত চাওয়া হয়। আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। আমি তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসো। এর চেয়েও বড় কপাল খুলে দিছিলাম, উম্মতে মুহাম্মদী হিসাবে তোমাকে অস্তিত্ব দিছিলাম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমার কাছে আসো। ভাগ্য খুলে দিছিলাম তোমার, মানুষ হিসাবে তুমি নির্বাচিত। মানুষ হিসাবে তুমি নির্বাচিত, মুসলমান হিসাবেও তুমি নির্বাচিত, উম্মত হিসাবে তুমি বাছাইকৃত। ওয়াজতাবাকুম, বাছাই করছেন। দেখি আপনাদের যুক্তিতে আমার যুক্তি মিলে কিনা। এতটুকু ভাগ্য খুলছিলেন, এই উম্মত যদি 80 বৎসর বাঁচার পরেও 80 বৎসরের দৌড়ের মাধ্যমে একটা রাত্র যদি ধরে নিয়ে যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি, বলতো 80 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু একটা রাত্র নিয়ে আসছি। কি ওই মুহাদ্দিসের মতো 80 বৎসর বয়সের মুহাদ্দিস, সাদা দাড়ি ফকফকে, মারা যাওয়ার পরে বন্ধুরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাত। ও দাড়ি দেখায় জান্নাত মানে? আল্লাহ তো জিজ্ঞাসা করছিল এইটাই, বুইরা কি নিয়ে আসছিস, ছিলি তো 80 বৎসর, কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছিল, যেটা মনে আসছে ওইটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। হাদিস মনে আসছিল তো মুখ দিয়ে বাহির হয়ে গেছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা বলতেছে শুধু সাদা দাড়ি? চেতেন কে? আপনি কি বলেন না জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে না আমাদের নবীজিকে? নবীজি কি বলে না সাহাবাদেরকে? সাহাবা কি বলে না ওনার ছাত্রদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, তো এখন চেতেন কেন? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি
দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই দাড়ি পাকনাওয়ালাকে দেখলে লজ্জা পায় যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিছে। দিছে হাদিস শোনায়। আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এখন বলেন মুসলমান দাড়ি ছাছে কি করে? ও তো এই নিয়তে রাখতে পারতো, পয়সাও বাঁচত, আর এই নিয়তে রাখতে পারতো যে শুনলাম। আমি কিন্তু হাদিসটা শুনাইছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ নিজে বলতেছে, যেই বুড়া ব্যক্তিটা ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, ওর সাদা দাড়ি দেখলে আমার লজ্জা লাগে, শাস্তি দেই না না না। বলেন মুসলমান শেভ করে কি করা? ও তো এই নিয়তে দাড়িটা রাখতে পারতো, পয়সাও বাঁচত। আর আরেকটা যুক্তি ছিল, আল্লাহ মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। কি? জুয়্যিনাতিন নিসা বিল মুস্তারসিল। এই জন্য জান্নাতি মেয়েরা যতটুক লম্বা হবে, চুলও এতটুক লম্বা হবে। ওটার মজাই ভিন্ন, ওটার সৌন্দর্যই ভিন্ন হবে। বেনি একরকম হবে, ছেঁড়া রাখলে আরেক রকম হবে, খোপা বাঁধলে আরেক রকম হবে, ডিজাইনই ভিন্ন। 120 ফিট লম্বা হবে জান্নাতি মেয়েরা, আমরাও হবো 120 ফিট ইনশাআল্লাহ। আর চুলও 120 ফিট লম্বা হবে। তো মেয়েদেরকে সাজাইছেন লম্বা চুল দিয়া, আর পুরুষরে সাজাইছেন বিল্লুহা। জুয়্যিনাতির রিজাল বিল্লুহা। পুরুষরে সাজাইছেন দাড়ি দিয়া। কি দিয়া? কি দিয়া? দাড়ি দিয়া সাজাইছেন। শুধু সাজান নাই, হ্যাঁ, দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস ইসলামের জামানার থেকে, এর আগে পাকতো না। দেখেন কিতাবে সর্বপ্রথম পাকছে ইব্রাহিম আলাইহিস ইসলামের। একটা পাকার পরে সারা আলাইহিস সালাম বলতেছিল, ইব্রাহিম এ শাদিল বিয়া, এই যে সাদা সাদা কয়েকটা দেখা যায়, এটা কি? ফাকলা, উঠায় ফেলা। কাঁচার ভিতরে সাদা কেমন জানি দেখা যায়, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম হাত নিয়ে গেছিলেন উঠায় ফেলবে। আল্লাহ উপর থেকে যাওয়া আওয়াজ দিছে, খলিল উঠায়েন না, হাজিহি কেরামা, আপনাকে সম্মানিত করার চিহ্ন লাগায় দিলাম। সাদা দাড়ি সম্মানিত হওয়ার কি চিহ্ন? ওই দিন থেকে। কিন্তু মুসলমান তো দাড়ি শেভ করে। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। তো আপনি মুসলমান হিসাবে মানুষ হিসাবে নির্বাচিত। মুসলমান হিসাবেও আপনি নির্বাচিত। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি আর আমি কি বাছাইকৃত। বাছাই বোঝেন? হ্যাঁ, টোকাইতে 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 সারা দিন কাটানোর পরে এক পিস পছন্দ হয়েছে। কয় পিস? মনে হয় বোঝেন না। এই গল্লিতে ঘুরতে 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 এক পিস পছন্দ হয়েছে। ঠিক আপনি আর আমি এরকম বাছাই করি, বাছাই করে কপাল খোলা দিছিলেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন, শব্দটা যদিও শোভনীয় না, গ্রামে বইলা ফেলি, কিন্তু শহরে বললে শহরের আলেম অন্যরকম না। কি?
ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমি প্রথম মানুষ হইতে পারি, প্রথম নবী হইতে পারি, প্রথম রসুল হইতে পারি, কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর যেই পীড়িত, এটা কারোর সাথে নাই। পীড়িত বুঝেন? পীড়িত কি? দুর্নিয়া। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবো। ভালোবাসাও না, ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে নাই কলিজাটা বের করে গুনাহ করে দিয়া দিতে। তারপরে অনুরোধ করছে আমারে একবার হইলো লেখা দিও I.U। এটার নাম হইল পীড়িত। এইবার বোঝেন ভালোবাসার স্তর কোন জায়গায় গেছে। এরকম ভালোবাসা তো বলছে প্রমাণ, একটা ভুল করলাম 350 বছর কাদায়া মাফ করলো। কয়টা ভুল? গুনাহ না কিন্তু, কি একটা ভুল করলাম। নবীরা গুনাহ করে না, নবীরা ভুল করে। কি একটা ভুল কয়শো বছর কাদায়া মাফ করলেন? কত? উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা নিয়া মাফ করবে। জিজ্ঞেস করেন হুজুরদেরকে, বুখারীতে আছে না নাই? হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। এটা হলো রাত্রের সিস্টেম, ডাইকা ডাইকা মাফ করে দিবে। আর সারা দিন গুনাহ করবে, সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্রে যে নাফরমানি করছে, সকালবেলা দরজা খোলা বয়া থাকবে, আসলেই মাফ করে দেবে। এইখানে ডাকবে না, ওই রাত্রেরটাই কি করে ডাকে, দিনেরটা অপেক্ষা করে, আসলেই মাফ করে দিব। আসলেই কি করব? আবার মাপ কেমন মাপ? একটা আছে না, যা মাফ করে দিলাম, কিন্তু কালকের তে ফ্যাক্টরিতে আবি না, যা। মনে হয় বোঝেন না? আছে না এরকম? আছে? আপনি কি ফ্যাক্টরি মালিক? আছে এরকম? মাফ করে দিলাম, কিন্তু কালকার থেকে কামে আবি না, ঠিক না? আর আল্লাহ কেমন? মাপও করবেন, ইনতাবু ফানা হাবিবুহুম, মাপও করমু, বন্ধুও বানাবো। মনে বুঝতে পারবে না, মাপও করব, বন্ধুও বানাবো। আমি হাদিস দিলাম, লম্বা হাদিসের একটু অংশ দিলাম। হাদিস পুরা এরকম, আহলু জিক্রি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। লম্বা হাদিস, একটু তর্জমা করতেছি। আল্লাহ বলে শুধু মাফ করব না, বন্ধু বানায় নিব, বন্ধু। আরেক জায়গায় আরো মজা করে বলছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমার কাছে মাপ চাইতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন, হাতছানি দিয়া তোকে উঠায়া বুকে নিতে দেরি করি না। উম্মত বানায় তো আপনার ভাগ্য এরকম করলেন। এই জন্য দাবি দাবি দাবি, হুকুম মানা ছাড়া এটা পুরা হবে না। আফসোস তো এখানেই, আজকে তো কেউ হুকুম মানতে রাজি না, না মসজিদে বৈশা মানতে রাজি, না ওয়াজে বৈশা মানতে রাজি, কোথাও বৈশা আজকে মানতে কেউ রাজি না।
কেউ মানতে রাজি না। মানতে যদি রাজি হতো তাহলে আমার সমাজ এরকম কেন হতো? মানার জন্যই তো বাজেট ব্যয় করতেছেন, যেন মানে। কিন্তু কেউ তো কখনো চিন্তা করে না। হুকুম তো ছিল আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা কর সারাদিন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেরকম দয়া করলো তুইও একটু কর। আল্লাহ তো বেশিও চান নাই। একটা কথা কি যুক্তি দিয়া বুঝবেন না? বুঝবেন না? বুঝবেন? দিব? আচ্ছা বলেন তো, টাকাওয়ালা মানুষ উন্নত সোসাইটিতে থাকে না অনুন্নত সোসাইটিতে থাকে? এই এলাকায়ও তো আছে, থাকে গুলশান, বারানা এইখান থেকে, ঠিক না? নাই? ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনার বাড়ি হলো নাম কি, সানারপাড়, কামান ওইখানে থাকেন দেখি এইখানে, তো উনি যুক্তি দিবে একটু ভালো পরিবেশে থাকতে চাইতো। তাহলে বোঝা গেল সানারপাড় ভালো পরিবেশ না। আরেকটা যুক্তি দিবে, ছেলে পেলেকে একটু মানুষ করাইতে হবে, তো একটু ভালো স্কুল কলেজে না পড়াইলে ওইখান থেকে আইসা যাওয়া হয় না, এটাই তো বলবে, ঠিক না? তাহলে বোঝা গেল সানারপাড়ের গুলো বেশিরভাগই অমানুষ, ঠিক না? কি বলেন? যাক, আমি ওনায় ক্রিটিসাইজ করতেছি না, বুঝানোর জন্য। মানুষ যখন উন্নত হয় তো উন্নত পরিবেশে থাকে, ঠিক না? এটি মানুষের স্বভাব, ঠিক না? কি বলেন? ডিসি সাহেব কি থানার পরে ভাড়া থাকবো নাকি? উনি তো ধানমন্ডি থাকবে, ঠিক না? মন্ত্রী সাহেব কি সানার পরে বাড়ি বানাবে নাকি? ও তো বাড়ি বানাবে গুলশানে, ঠিক না? মানুষ যেদিক দিয়ে উন্নত হয় তো সে উন্নত পরিবেশ চায়, ঠিক না? আচ্ছা, আল্লাহ মনে হয় উন্নত না, ঠিক না? উন্নত কেমন? উন্নত মানেন আপনি আল্লাহ উন্নত? না মনে হয়। আল্লাহ কি উন্নত? কয় দিক দিয়া? নাইলে আল্লাহ নিজের 99 নাম কেন দিতেন? একটা নাম জানাইলেই তো হইতো, ঠিক না? আর কি লাগে, ঠিক না? খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিছে, আর কি লাগে, ঠিক না? আর কিছু লাগে? কুরবান দেওয়ার জন্য আর কিছু লাগে নাকি? লাগে? খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে, সৌর জগতে দুনিয়া বাসতে আছে, ঠিক না? আমরা কি বাসমান না? আমাদের দুনিয়াটা তো সৌরজগতেই বাসতেছে, ঠিক না? না নিচে দিয়ে পিলার লাগানো আছে? বাসমান, আর কি লাগে? তারপরও 99 নাম কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, দেখ আমি কত উন্নত। আমি শুধু আল্লাহ না, আপনি যদি আল্লাহ দেখেন না, শুধু লফজে আল্লাহ, শব্দ আল্লাহটা, আপনি আলিফটা বাদ দিয়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম বাদ দিয়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার লাম বাদ দিয়া দেন, থাকবে কি? হু। কি থাকবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। উনি নামটাই এরকম, শব্দটাই এরকম চয়েস করছেন, যে দিক দিয়ে বাদ দিবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। কি আল্লাহ আল্লাহ? তারপরও 99 নাম দিয়ে বুঝাইছেন যে আমি শুধু আল্লাহ না, 99টা পদের মালিক। আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম, আমি কিন্তু মালিক, আমি কিন্তু কুদ্দুস, আমি কিন্তু সালাম, আমি কিন্তু মুমিন,
আমি কিন্তু মুহাইমিন, আমি কিন্তু আজিজ, আমি কিন্তু জব্বার, আমি কিন্তু মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি কিন্তু 99টা পদের মালিক। দেখ আমি কেমন উন্নত, ঠিক না? কিন্তু গড়টা তো দিলেন আপনার মহল্লায়, আপনার মহল্লাটি তো চলে গেল গুলশানে উন্নত হইয়া, কিন্তু উনি তো গড়টা দিলেন আপনার মহল্লায়। ওইদিকে আরো নিচে চলে যান, যায়া দেখবেন চতুর্দিকে পানি, ওইখানেও গড়টা দিয়া দিছে। যায়া দেখবেন চরেও দিয়া দিছে, যায়া দেখবেন গ্রামেও দিয়া দিছে, যায়া দেখবেন পাহাড়ের চূড়ায়ও দিয়া দিছে, যায়া দেখবেন জঙ্গলও দিয়া দিছে। আবার কন্ডিশন দেয় নাই। আমরা তো দেই, কিন্তু মাঝে মাঝে কন্ডিশনও দেই। আপনি বাড়া দিলে কিছু কন্ডিশন দেন না, যে এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। আল্লাহ তো এরকম কোন জিনিসও শর্তও দেয় না যে গড় দিমু কিন্তু বিল্ডিং হইতে হবে। আল্লাহ কয় খের দিয়া বানাইলেও হবে, কি ছম দিয়া বানাইলেও হবে। আল্লাহ বলবে খালি দেওয়াল ছাদ না থাকলেও চলবে। নাহলে ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, রাত্রে বৃষ্টি হয়েছে, মসজিদে নববী কাদা হয়ে গেছে, আল্লাহ রসুল সেজদা করছে কাদার ভিতরে, উঠার পরে দেখা গেছে কপালে আর নাকে মাটি লেগে আছে। ছাদ তো ছিল না, গড়টা কেন দিল? বলেন, যুক্তি দিয়ে আমারে বোঝান, কেন দিল? কেন দিল গড়টা? সব গলি গলি কেন দিল? সব গ্রামে গ্রামে কেন দিল? সব এলাকায় এলাকায় কেন দিল? আরে বলেন না, একটু যুক্তি দিয়া ভাবেন না, কেন দিল? যেন 2 কদম দিয়ে আমি দাবি পুরা করতে পারি, বন্দার যেন কষ্ট না হয়, বন্দার যেন 2 কদম দিয়েই যেন দাবি পুরা করতে পারে, 2 কদম হাইটেই যেন দাবি পুরা করতে পারে। এই জন্য গড়টাকে গলি গলি দিয়া দিছেন, গুলশানেও দিছেন, আবার আপনার মতো এলাকায়ও দিছেন, আবার আপনার চেয়ে 1000 গুণ নিম্ন এলাকায়ও দিছেন, যেন 2 কদম দিয়ে দাবি পুরা করতে পারে। আপনি বলবেন মসজিদে গেলেই কি দাবি পুরা হবে? যদি নাই হইতো তাহলে আল্লাহ কেন বলতো ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমাস সায়ের, আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়া দিতে দেরি করি না।